রবীন্দ্রনাথ বিরোধী ছিলেন মূর্তি পুজো, আর রবীন্দ্রনাথ ঠাকুরের চরণধন্য বিশ্বভারতী, সেখানে মূর্তি পুজো। নিয়ম না মেনে বিশ্বভারতীতে মূর্তি পুজো, বিশ্বভারতীর হস্টেলের গেস্ট রুমে সরস্বতী পুজো। এবিভিপি নেতার উদ্যোগে পুজো বলে অভিযোগ। হস্টেলে সরস্বতী পুজোর ভিডিও ভাইরাল। ঐতিহ্য ভাঙার অভিযোগে সরব প্রাক্তনীরা। ক্যাম্পাসে পুজো হয়নি এমনটাই দাবি করছে এবিভিপি। ঐতিহ্য ভাঙার অভিযোগ উঠছে। যে ভিডিও আপনারা দেখলেন তা ইতিমধ্যেই ভাইরাল। কথা বলবো আমাদের প্রতিনিধি ইন্দ্রজিৎ রয়েছেন সঙ্গে। ইন্দ্রজিৎ, অভিযোগটা ঠিক কি? দেখো, একদমই যেটা অভিযোগ, সরাসরি কিন্তু অভিযোগ হচ্ছে এবিভিপির বিরুদ্ধে। কি অভিযোগ? না, বিশ্বভারতীর যে শান্তিশ্রী হোস্টেল রয়েছে, সেই হোস্টেলের যে গেস্ট রুম, সেই গেস্ট রুমের মধ্যে সরস্বতী পুজো আয়োজন করাটাই কিন্তু হচ্ছে অভিযোগ। কি কারণ? না, বিশ্বভারতী অর্থাৎ শান্তিনিকেতনে যেহেতু ব্রাহ্ম ধর্মে তারা দীক্ষিত হয়, ব্রাহ্ম ধর্মে হলে সেক্ষেত্রে মূর্তি পুজোর বিরোধী তারা, সেক্ষেত্রে নিরাকারে তারা বিশ্বাস করেন। আর তার জন্যই কিন্তু সেখানে অর্থাৎ শান্তিনিকেতন বা বিশ্বভারতীতে কোনোভাবেই কোনো মূর্তি পুজো এতদিন পর্যন্ত হতো না। কিন্তু আজকে কি দেখা গেল? যেখানে দেখা গেল যে রবীন্দ্রনাথ ঠাকুরের যে ঐতিহ্য বা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের যে ঐতিহ্য, সেই ঐতিহ্য ভেঙে শান্তিশ্রী বয়েজ হোস্টেলের মধ্যে দেবকুমার সরকার নামে একটি ছেলে এবং তার যে বন্ধু বান্ধবেরা, অর্থাৎ হোস্টেলের যে বন্ধু বান্ধবেরা, তারা একত্রিত হয়ে হোস্টেলের যে গেস্ট রুম, সেখানে সরস্বতী পুজোর আয়োজন করতে, পাশাপাশি সেখানে ব্রাহ্মণ থেকে শুরু করে সমস্ত কিছু আয়োজন করা হয়েছিল, এমনটাই কিন্তু ছবিতে দেখা যাচ্ছে। এবং যে সকল ছাত্ররা, অর্থাৎ হোস্টেলের যে সকল ছাত্ররা, তারা কিন্তু পুজোতে অংশ নেয়। এই বিষয় নিয়ে আমরা বিশ্বভারতীর প্রাক্তনী থেকে শুরু করে সকলের সঙ্গে কথা বলেছিলাম। তারা সকলেই জানাচ্ছে যে এই প্রথম কিন্তু বিশ্বভারতীতে নয়, এর আগে 1972 সালে একবার করা হয়েছিল, কিন্তু এত পরিমাণ নিন্দা হয়েছিল, তার জন্য কিন্তু আর কোনো দিনই বিশ্বভারতীতে সরস্বতী পুজোর আয়োজন তো দূরের কথা, কোনো মূর্তি থাকে না। অর্থাৎ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তিও যেমন থাকে না, দেবেন্দ্রনাথ ঠাকুরের মূর্তিও কিন্তু বিশ্বভারতী চত্বরে তেমন ভাবে লক্ষ্য করা যায় না। আর সেখানেই ছাত্ররা কিভাবে বিশ্বভারতীর আদর্শ, পুরোটাই বিশ্বভারতীর যে কালচার, যে সংস্কৃতি, তার পরিপন্থী। অভিযোগ কি অবশ্যই শুনবো, আর এবিভিপি নিজেদের হয়ে কি সাফাই দিচ্ছে তাও শোনাবো ব্যাক টু ব্যাক। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় আর 5টা বিশ্ববিদ্যালয় বা কলেজের মতো নয়, এটা হচ্ছে ব্রহ্মাশ্রম। এখানে যারা প্রতিষ্ঠাতা তাদের কোনো মূর্তি সেভাবে নেই। এখানে মূর্তি পুজো সম্পূর্ণ বারণ। সেই প্রথাকে যারা ভাঙলো, আমরা এটার খুব তীব্র নিন্দা জানাচ্ছি এবং খবর নিয়েছি যে এবিভিপি ছাত্র সংগঠনের কিছু ছেলে এটা করেছে। তো বিশ্বভারতী আধিকারিকের সঙ্গে কথা বলবো, আমরা অন্যান্য বিভাগেও কথা বলবো। এই যে বিশ্বভারতী আশ্রমের যে প্রথা ভেঙেছে, এদের বিরুদ্ধে উপযুক্ত আইনি ব্যবস্থা নেওয়ার চিন্তাভাবনা চলছে। বিষয় হচ্ছে, আমার কাছে প্রথমত এই বিষয় নিয়ে বিশ্বভারতী ক্যাম্পাসের ভিতরে কোনো সরস্বতী পুজো হয়েছে কিনা আমি জানি না। দ্বিতীয় বিষয় হচ্ছে এবিভিপি বোলপুর নগর এবছর প্রথম সরস্বতী পুজো অর্গানাইজ করে, সেটা সাংবাটি যে জায়গা আছে বোলপুরের মধ্যে, সেই সাংবাটি তোমরা ক্যাম্পাস থেকে অনেকটা দূরে আমাদের ইউনিটের তরফ থেকে এবছর আলাদা করে এবিভিপি সরস্বতী পূজা করেছে। যদি শান্তিশ্রী বয়েজ হোস্টেলে কোনো সরস্বতী পুজো হয়ে থাকে, সেটা তাদের ব্যক্তিগত উদ্যোগে হয়ে থাকতে পারে, এর সঙ্গে সংগঠনের কোনো যোগাযোগ নেই। বোলপুরে স্কুল গেটের বাইরে সরস্বতী পুজো, আর সরস্বতী পুজোয় বাদগোড়া প্রাথমিকের গেটে তালা। বাধ্য হয়ে গেটের বাইরে পুজো। অভিভাবকদের ছবি দেখছেন আপনারা। প্রধান শিক্ষক না যাওয়ায় ক্ষুব্ধ অভিভাবকরা। পরে প্রধান শিক্ষক গেলে উত্তেজনা ছড়ায়। অসুস্থতায় স্কুলে যেতে দেরি বলে দাবি প্রধান শিক্ষকের। বোলপুরে স্কুল গেটের বাইরে সরস্বতী পুজো, ছবি দেখাচ্ছি। সরস্বতী পুজোয় বাদগোড়া প্রাথমিকের গেটে তালা। বাধ্য হয়ে গেটের বাইরে পুজো অভিভাবক। খুবই খারাপ যে স্কুলে পুজো হবে না। তারপর বিভিন্ন রকম ভাবে অনেকজনকে বলা হলো, আমাদের কাউন্সিলরও ছিলেন, তিনিও ব্যবস্থা নিলেন। আমরা বাধ্য হয়ে পাড়ার উদ্যোগে গেটের বাইরে পুজো করতে পারি। বিভিন্ন অজুহাত দেখাচ্ছে, অনেকে শুনছে নাকি শরীর খারাপ, আসতে পারবে না, কেউ হয়তো থাকছে না, এরকম বিভিন্ন অজুহাত। আমি জোরহাত করছি, আপনারা আমার কথা শুনুন। আমার না, আমি পুজো বিরোধী নই, পুজো বন্ধ করতে চাইনি। আমি বলছি একটু শুনুন। পুজোটা আমাদের টিচার যা ছিল ছুটিতে আছেন, আমাদের একজন দিদিমণি 15 দিন ছুটিতে আছেন। আমার শারীরিক দিক থেকে আমি একটু অসুস্থ।
পুরুলিয়া স্কুলে পুলিশের হস্তক্ষেপে সরস্বতী পুজো। বাগমুন্ডির শ্রাবণী প্রাথমিক স্কুলে ব্যাপক বিক্ষোভ। সকাল 11টা পর্যন্ত পুজো শুরু না হওয়ার অভিযোগ। পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে পুজো শুরু। প্রধান শিক্ষক অসুস্থ থাকায় পুজোয় দেরির দাবি। গ্রামবাসী এলাকায় ক্ষোভ দেখাচ্ছি যে ছেলেগুলো ছোট থেকে 7টা থেকে লাইন দিয়েছে, কিন্তু স্কুল খোলা হয়নি। আর স্কুলে তালা লাগাচ্ছিল, প্রশাসন এসআই বলছে যে প্রতিটা পূজা হয়ে যাক, তারপর ফিরে তালা লাগুক। ওই জন্য গ্রামবাসী চাইছে যে দুজন শিক্ষককে এখান থেকে ট্রান্সফার করা হোক। পড়াশোনা বলে কিচ্ছু সিস্টেমই নেই স্কুলটাতে। আয়োজন করে নিয়ে আপনার পুজো করার নিয়ে আমরা এসেছি, কিন্তু আমাকে গ্রামবাসীরা পুজো সম্পাদনে বাধা দিয়েছে, তালা লাগিয়ে দিয়েছে, ক্যাম্পাসে ঢুকতে পারেনি। ভুল তো অবশ্যই হয়েছে, আমাদের ভুল হয়েছে, আমাদের আসতে একটু দেরি হয়েছে, যে কারণে আমাদের বিশেষ করে অভিযোগ করেছেন ওনারা। সরস্বতী পুজোর মণ্ডপে ভিড়ে বিশৃঙ্খলার ছবিটা দেখুন। সরস্বতী পুজো হচ্ছে আর সেই সামনে ব্যাপক ভিড়, আর সেই ভিড় সামলাতে বিশৃঙ্খলা। পুজোর মণ্ডপে দর্শনার্থীদের ভিড়, উলুবেড়িয়া কালীবাড়ির মণ্ডপে ভিড়। পদপিষ্ট হওয়ার আশঙ্কায় বন্ধ করা হলো মণ্ডপ। ছবি দেখাচ্ছি আপনাদের, যেখানে ব্যাপক ভিড় সরস্বতী পুজোকে কেন্দ্র করে, আর সেই মণ্ডপে ভিড়েই বিশৃঙ্খলা। উলুবেড়িয়া কালীবাড়ির মণ্ডপে ব্যাপক ভিড়, যেন জনসমুদ্র। সরস্বতী পুজোকে কেন্দ্র করে পদপিষ্ট হওয়ার আশঙ্কা, এবং সেই আশঙ্কাতেই বন্ধ করা হলো এই মণ্ডপ। ছবি দেখাচ্ছি আপনাদের উলুবেড়িয়া, যেখানে এই মণ্ডপ, তার আশেপাশের অঞ্চলের ছবিটা এখন দেখুন। সেখানে এত ভিড়, সেই ভিড়ে পদপিষ্ট হওয়ার আশঙ্কা করা হচ্ছিল, আর তারপরে এই মণ্ডপ দর্শন বন্ধ করে দেওয়া হয়। উলুবেড়িয়া কালীবাড়ির মণ্ডপে ব্যাপক ভিড়, আর সেই ভিড় ঘিরে বিশৃঙ্খলা। এবং সেই ভিড় সামলাতে ব্যাপক পুলিশ সেখানে গোটা এলাকা ঘিরে ফেলে, যাতে কোনোভাবে কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়। এবং ডিজে চলছিল সেখানে, সেটাও বন্ধ করে দেওয়া হয়। কারণ সেই ভিড়ের মধ্যে আপনারা দেখছিলেন যে কেউ কেউ নাচছে কোথাও গিয়ে, সেই ভিড়ের মধ্যে যাতে কেউ পদপিষ্ট না হয়ে যায়, সে কারণে এই পরিস্থিতি। এবং তা ঘিরে বিশৃঙ্খলার ছবিটাও আপনাদের সামনে রাখছি, যেখানে পুলিশ যখন এই মণ্ডপ, এই ভিড় সামলাতে গিয়ে যখন অনুষ্ঠান বন্ধ করে দেওয়া হয়, তখন একদল তারা বচসায় জড়িয়ে পড়ে। কি করবে মহিলা